প্রাণে বাঁচতে বিজেপি সদস্যের পায়ে ধরে মাফ চাইলো আমাদের ভারতের বিএসএফ সদস্য। হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আমাদের ভারতের একজন বিএসএফ সদস্য বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি সদস্যের পায়ে ধরে মাফ চাইছে। আসলে এখানে ঘটনাটা কি কি কারণে এটা হলো, আর এই ঘটনাতে আসল দোষী কে? আশা করি ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ইন ডিটেলস সবকিছুই জানতে পারবেন এবং আপনি আপনার বিবেক দিয়ে কে দোষী কে নির্দোষী সেটা বিচার করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আর আজকে আমি বাংলা বিশ্ব নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য। কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না, তারাই এখন সমীহ করা শুরু করেছে। সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজিবির সদস্যরা। আমি যে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টাকে সাপোর্ট করতে পারছি না। আমাদের ভারতের বিএসএফ কেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে গেল? হ্যাঁ, আসলে বিএসএফ দের নিয়ে আমি যে কি বলবো। হ্যাঁ, তাদেরকে সম্মান জানাই, কারণ তারা দেশের জন্য কাজ করছে, কিন্তু দেশের জন্য কাজ করছে ভালো কথা, তারা দেশের বর্ডারকে নিরাপদ রাখছে, কিন্তু 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 তারা কেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এই বিষয়টা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আবার নিরীহ কৃষকদের কেন বাংলাদেশের ভিতরে গিয়ে ধরে আনতে যাবে? এটা তো একদমই বেআইনি এবং অবৈধ কর্মকাণ্ড। আসলে আমি কি যে বলবো আমি বুঝতে পারছি না। তার যে ধরা পড়েছে এটা কিন্তু অনেকটা লজ্জার বিষয়, যে পায়ে ধরে এখন মাফ চাইছে, খুবই লজ্জার বিষয়। আর এটার জন্য তারাই দেয় 100%, এটার জন্য তারাই দেয়। আর বিজেপি সদস্যরা তারা তাদের ডিউটি পালন করছিল। হ্যাঁ, এখানে তাদের কোনো দোষ নেই, তারা নির্দোষ। মূল দোষটা তো হচ্ছে বিএসএফ দের। তারা কেন গেল? আমি আর কিছু বলতে চাচ্ছি না। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন। সেখানে বিস্তারিত লিখেছেন তিনি জানান, এ ঘটনা জানতে পেরেই দ্রুত তার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ছুটে আসেন। সায়ের জানান, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। কোনো সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তা করতে পারেনি। বর্তমানে বিএসএফ দের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বর্তমানে কিন্তু বাংলাদেশের সরকারের দায়িত্বে আর ভারতের দালাল শেখ হাসিনা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন যিনি আছেন তিনি একজন মাস্টার মাইন্ড প্লেয়ার, ইন্টারন্যাশনাল মাস্টার মাইন্ড প্লেয়ার, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি খুবই মেধাবী একজন মানুষ। তার বিষয়ে আশা করি আপনারা কম বেশ সবাই বেশ ভালোভাবেই জানেন। আসলে আর কি বলবো, আপনারা আমার থেকে হয়তো ভালো জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে। এখন যদি বিএসএফ আগের মতো করে সবকিছু করতে যায় তাহলে বিপাকে পড়ে যাবে, 100% বিপাকে পড়ে যাবে। আর বিএসএফ যে কাজগুলো করছে, আসলে এই কাজগুলো কোনো ভালো কাজ নয়। এই কাজগুলোকে আমি সাপোর্ট করতে পারছি না।
তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। এমনকি সীমান্তে বাংলাদেশি কৃষকদের আতঙ্কে রাখতে কাঁটাতারের বেড়ায় সন্দেহজনক বোতল ঝোলানোর মতো কাজও করেছে বিএসএফ সদস্যরা। আর নিরীহ বাংলাদেশিদের উপর পশুর মতো গুলি করে হত্যা তো থামছেই না। অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা। বিএসএফ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ঢালছেন নেটিজেনরা। তবে এই মুহূর্তে 2 বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আক্তারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ও ভিউয়ার্স, সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, একটা বিষয় আমাকে খুবই বেশি অবাক করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের ভারতের বিএসএফ সদস্যদের এতটা ভুল থাকার পরেও বাংলাদেশের বিজিবি সদস্যরা তাদেরকে একদম সহি সালামত ভারতে পাঠিয়েছে। আসলে এটা যদি আমাদের ভারতের বিএসএফ এর কাছে হতো তাহলে তারা অন্য কিছু করতেন, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ তারা যে কাজগুলো করছে এগুলো কোনো কাজের কাতারেই পড়ে না। সীমান্তের মধ্যে মানুষকে হত্যা করছে তারা, হ্যাঁ, এবং তারা বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশে নিরীহ কৃষকদের তুলে আনার চেষ্টা করছে এবং তারা কিন্তু নিরীহ অনেক মানুষকে ভারতের মধ্যে তুলে ধরে এনেছে এবং সেই মানুষদের উপর অত্যাচার করেছে। সেটা একটা ভিডিও ফুটেজ আমি বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। তখন আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, কারণ আমাদের ভারতের মানুষরা যাদেরকে এত রেসপেক্ট করে, যারা দেশের জন্য কাজ করছে, দেশের বর্ডারকে সুরক্ষিত রাখছে, তারা অনৈতিক কাজ করছে। আসলে এই বিষয়টা আমার মানতে খুবই কষ্ট হচ্ছে। তো আমি আমাদের ভারতের বিএসএফদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের যেটা ডিউটি অবশ্যই সেটা করবেন। অনৈতিক কোনো কাজকর্ম আপনারা করবেন না, কারণ আপনাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মন থেকে রেসপেক্ট করে। কারণ আপনারা দেশের জন্য কাজ করছেন, দেশের বর্ডারকে নিরাপদ রাখছেন, আপনারা দেশের মানুষকে নিরাপদ রাখছেন, তাই দেশের মানুষ আপনাদেরকে রেসপেক্ট করে। তাই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনারা অপমানিত হবেন। আপনারা ভালো কাজ করলে অবশ্যই মানুষ আপনাদেরকে সম্মান করবে। যদি আপনারা খারাপ কাজ এবং অনৈতিক কাজ করেন, মানুষ আপনাদেরকে আর সম্মান করবে না। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।